আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয় দেশি সবজিগুলোর ভিতরে আল্লাহ তাআলা একটা অন্য ধরনের নিয়ামত লুকিয়ে রেখেছেন। এত বেশি স্বাদ বলে বোঝানোর মতো না। আর হ্যাঁ, আজকের এই কচুরলতি রান্না করতে গিয়ে আমার মনে পড়ে গেল আমার বড় ভাবির কথা। খুব মজার একটা কথা। আমার আসলে একটা অভ্যাস বলতে পারেন যে যখনই কোনো কিছু রান্না করতে যাই, তখন যদি কেউ সেই সম্পর্কে কোনো কথা বলে থাকে, সেটা যেন বারবার মনে পড়ে, ভুলি না। ভাবি যখন আসছিল তখন সেই একই কথা গল্প করেছিলাম। তো কচুরলতি এইখানে আজকের কচুরলতি কিন্তু একদম কষ্ট দেয়নি আমাকে। কচুরলতি অনেকেই খায় না, কষ্টকর হয়। আমার আজকের কচুরলতি একেবারেই আমার কষ্ট দেয়নি। কেননা একেবারে এখন এটা কুটে বেছে কিনতেই পাওয়া যায় এরকম। তো আমার কাছে শুধু এরকমই নিয়ে এসে দিয়েছিল আমার বর। আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কিছুই করা লাগেনি। তো আমরাও কিন্তু এখন অনেক সুবিধাই পাই এই ঢাকায় বসে, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতে আসছিলাম আসলে, যে আমার ভাবে একবার আমার মা ছিল না, আমিও ছিলাম না, আমার ভাইয়ের মেয়েকে নিয়ে একটু বাইরে ছিলাম। তো তখন দেখা গিয়েছে যে ভাবি কচুরলতি রান্না করছে প্রথম। ভাবি আমার থেকে খুব বেশি বড় না, মাত্র ১ বছরের বড়। তাহলে ভাবি এখন কি করে রান্না করবে? কোনো মতে সে রান্নাও করেছে, কিন্তু বুঝতে পারে নাই যে এটা কি করতে হবে, গোটা থাকে নাকি এটা ভেঙে দিতে হবে না ঘাঁটি করতে হবে। রান্নার পরে রান্না যখন হয়েছে তখন সে কী করেছে, এটা একেবারে ঘেঁটে ঘাঁটি করে ফেলেছে। ঠিক যেমন কচু শাক, তার মাথায় আসছে এটা যে কচু শাক তো খুব ভালো করে আমরা ডাল ঘুটনি দিয়ে ঘুটে ফেলি, তাহলে এটাও মনে হয় এভাবে ঘুটে রান্না করতে হবে, যেহেতু এটা কচুরলতি। তো আসলে কিছু কিছু কথা এখন আমি ভুলতে পারি না, কোনোভাবেই ভুলতে পারি না। আর এটা মনে হয় শুধু আমার না, সবারই হয়ে থাকে, তার আমিও ব্যতিক্রম না। এভাবে কথা বলতে বলতে কিন্তু আজকে হাতে মাখা কচুরলতি এখানে রান্না করে নিচ্ছি। আর আমার কাছে রান্নাও একটা হচ্ছে আর্ট। আপনি যদি ভালো করে না আর্ট করেন, দেখতে যেমন ছবি ভালো লাগবে না, রান্নাও আমার কাছে কিন্তু একটা আর্ট। আপনি যে সবজি যেমন তেমন যদি কালার না রাখতে পারেন, তাহলে কিন্তু ভালো লাগবে না। প্রথমে তো দর্শনধারী, তারপর গুণ বিচারী। আপনার যে রান্নাটা দেখতে যত সুন্দর হয়, আমার কাছে মনে হয় তার টেস্ট তত বেশি সুন্দর হয়। এভাবে কথা বলতে বলতেই কিন্তু আমার রান্না একেবারে মোটামুটি শেষের দিকে, আর একটু পানি কমলেই কিন্তু হয়ে যাবে। রান্না দেখে আপনারা বুঝতে পেরেছেন, তাই আপনাদেরকে আর উল্লেখ করে দিলাম না কীভাবে কী রান্না করলাম। একেবারে সহজ পদ্ধতিতে রান্না। আর বলে রাখি যে আমার যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কি কি রান্না দেখতে চান সেটা বলবেন। অনেকেই কমেন্ট আসছে, ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে দেখাবো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা ছোট্ট করে লাইক দিবেন, এবং সেই সাথে যদি পসিবল হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আজকে রান্না খুবই সাদামাটা, কিন্তু আমার কাছে মনে হয় অনেকের কাছে এটা প্রিয় খাবার। আসলে গ্রামীণ খাবারগুলো আমার সবসময় বেশি মন কেড়ে নেয়। আমি খুব সহজভাবেই রান্না করে দেখাই। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগে। আশা করব আপনাদের যদি ভালো লাগে আমার সাথেই থাকবেন, দোয়া করবেন। আর এই কথা বলতে বলতেই কচুরলতির কথা আরেকটাও মনে পড়ে। আমার চাচীর শাশুড়ি কিন্তু আমাকে এইভাবে হাতে মাখা রান্না শেখালো। আমি কিন্তু কখনোই কচুরলতি এভাবে হাতে মাখিয়ে খাই নাই। আমরা কিন্তু সবসময় কষিয়ে খেয়েছি। কিন্তু ঢাকাতে আসার পরে দেখি যে না, অনেক খাবারই এরা হাতে মাখিয়ে এভাবে খায়। তো ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আর আমার কচুরলতি এখানে যেমনটা কালার দেখছেন ঠিক ওই রকমই কালার, সবুজ। সবুজ খাবার যদি সবুজ করে না রাখি আমার কাছে ভালো লাগে না। এটা কালো হলেও ভালো লাগে না। আরেকটা কথা, ছোট্ট একটা টিপস বলে দিই, যে খুব জোরে জাল দিয়ে রান্না করবেন, এতে আপনার সবজির কালার অটুট থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।